মুহূর্তে পীরগঞ্জ উপজেলা চত্বরে মানুষের ঢল নেমেছে বলা যায়। দেখতে পাচ্ছেন যে রংপুর ৬ পীরগঞ্জ আসনের যে ধানেশের প্রার্থী সাইফুল ইসলামের যে সমর্থকরা আছেন, সাধারণ মানুষ রয়েছেন, তারা কিন্তু আজকে এখানে পীরগঞ্জ উপজেলায় মানুষের ঢল নেমেছে। দর্শক, মানুষ ভোট চোর বলে আখ্যা দিচ্ছেন জামাতকে, আপনারা দেখতে পাচ্ছেন। আর যদি আমি বলি যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে গণভোট ও সংসদীয় আসনের যে ভোট গ্রহণের ফলাফল, এটি ৫,০০০ যে ভোট গ্রহণ সেটি কিন্তু বাতিল করেছিল, কারণ একটি গোল্ড সিলের কারণে, ব্যালট পেপারের গোল্ড সিল পড়ায় বাতিল করায় তারা আজকের এখানে ভোটের যে গণনা সেটি কিন্তু অসঙ্গতি হওয়ার কারণে তারা আজকে এখানে পীরগঞ্জ উপজেলা চত্বরে অসংখ্য মানুষ এখানে যোগ দিয়েছেন। দর্শক, এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে যে অবস্থায় লাইভ দেখছেন, লাইভটি শেয়ার করুন, যে মানুষ আজকে ঢল নেমেছে। দর্শক, আমি আপনাকে বলতে চাই যে রংপুর ৬ পীরগঞ্জ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ধানেশের প্রার্থী সাইফুল ইসলাম, তার যে এত জনপ্রিয়তা, সাধারণ মানুষ কান্নায় বুক ভেসে দিচ্ছেন যে আমরা তাকে ভোট দিয়েছি, ভোট দেওয়ার পরও কেন আমাদের ৫,০০০ ভোটের অধিক ভোট বাতিল করা হলো। সেই সঙ্গে ভোটের যে গণনা সেটি কিন্তু কারচুপি হয়েছে, এমনটাই অভিযোগ করছেন সাধারণ মানুষ। এটি কিন্তু মানুষের কথা, গণমানুষের কথা আপনি দেখতে পাচ্ছেন যে আজকের পীরগঞ্জ উপজেলায় এই যে কানায় মানুষের যে ঢল নেমেছে, মানুষের যে অশ্রুসিক্ত কান্না, সেটি প্রমাণ করছে যে একজন গণমানুষের নেতা, জননেতা, জনপ্রিয় নেতা সাইফুল ইসলামের যে গণঢল, সেটি প্রমাণ করছে যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ধানেশকে ভোট দিচ্ছে। দেখুন দর্শক, এসব মানুষ কিন্তু সাইফুল ইসলামের ভক্ত, শুভাকাঙ্ক্ষী, ধানেশের সমর্থকরা কিন্তু হাজার হাজার মানুষ পেরিয়ে লক্ষ মানুষ আজকে পীরগঞ্জ উপজেলা জড় হয়েছেন। দেখতে পাচ্ছেন যে বলা যায় যে পীরগঞ্জের মানুষ, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজকে এখানে জড় হয়েছেন, যে ভোটের তারা ভোট দিয়েছেন, বলছেন যে কেন ৫,০০০-এর অধিক ভোট ব্যালট পেপার বাতিল করা হয়েছে শুধুমাত্র গোল্ড সিল দেওয়ার কারণে। আর এই গোল্ড সিল, ২টা সিল ছিল, সেই ২ সিলের মাধ্যমে এখানে গোল্ড সিল দেওয়া হয়েছে তাদেরকে, তারা গোল্ড সিলে ব্যালট পেপারে সিল মেরেছে, সেই সিলে তারা আজকে বাতিল করতে পারছেন। যে হাজার হাজার মানুষ, লক্ষ মানুষ আজকে এখানে সমাগম হচ্ছে। দর্শক, আপনার এই মুহূর্তে এই লাইভটি যে যেখান থেকে যে অবস্থা থেকে আমরা শেয়ার করুন, যে মানুষের এত ভালোবাসা। আগে এই যে বই প্রকাশ আমি করছি, যে সাধারণ মানুষ কান্নায় বুক ভেসে দিচ্ছে। এখন সংবাদ সম্মেলন করবেন রংপুর ৬ পীরগঞ্জ আসনের ধানেশের প্রার্থী সাইফুল ইসলাম।
দর্শক এখানে এখন সংবাদ সম্মেলন করবেন রংপুর 6 আসনের দর্শক এখন সংবাদ সম্মেলন করবেন রংপুর 6 পীরগঞ্জ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ধানশিরপাতি সাইফুল ইসলাম। দর্শক আপনারা লাইভের সঙ্গে থাকুন, একটু পরে কিন্তু সংবাদ সম্মেলন করবেন রংপুর 6 পীরগঞ্জ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম। আমরা দেখতে পাচ্ছেন যে আজকের পীরগঞ্জ উপজেলার চত্বরে সাধারণ মানুষ থেকে শুরু করে লক্ষ মানুষ আজকে জড় হয়েছেন। আমি এটাকে পড়ে শোনাবো, কিন্তু আপনাদের ওখানে কে আছে তাই একটু সিলেক্ট করানো হয়। দর্শক আপনারা লাইভের সঙ্গে থাকুন, একটু পরে কিন্তু সংবাদ সম্মেলন করবেন রংপুর 6 পীরগঞ্জ আসনের বিএনপি মনোনীত সাইফুল ইসলাম। দর্শক এখন সংবাদ সম্মেলন করবেন। বোমন করছো মাহমুদুল বোম আছে নাকি? এই রেডি হলে সিগন্যাল দাও। অন্যদের অসুবিধা হবে।
আরে আমাদের বসার ইয়া নাই, তোমরা ফুটেজটা ভালো করে নাও, ফুটেজটা ভালো করে নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রেস ক্লাব পীরগঞ্জ সকল সাংবাদিক ভাইয়েরা এবং আমাদের মাঝে উপস্থিত আছেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রধান এজেন্ট মাহমুদ হাবিব পলাশ, উপস্থিত আছেন পৌর বিএনপির সভাপতি, আমাদের পৌর বিএনপির নির্বাচনের প্রধান পরিচালক জনাব সাইফুল আজাদ মন্ডল, উপস্থিত আছেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন সহ আমাদের সকল অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাইরা, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম, হিন্দুবের নমস্কার। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা আজকে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার পীরগঞ্জ উপজেলা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2025-2026 সংসদীয় আসন 24 রংপুর 6 পীরগঞ্জ। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর গত 12/2/2026 খ্রিস্টাব্দে রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026-এর সংসদীয় আসন 24 রংপুর 6 পীরগঞ্জ আসনে ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণার পর প্রাপ্ত ফলাফলের বিভিন্ন কেন্দ্রে ভোট গণনা সংক্রান্ত অসঙ্গতি ও অনিয়ম পরিলক্ষিত হয়েছে বলে আমাদের নিকট প্রতীয়মান হয়েছে। বিশেষত নিম্নোক্ত বিষয়সমূহ আমাদের সন্দেহের উদ্বেগ করেছে। 1 নম্বর, সকল কেন্দ্রের ভোট গণনা ও প্রদত্ত ফরম 16 এর তথ্যের মধ্যে অসামঞ্জস্য লক্ষ্য করা গেছে। বাতিল ভোটের সংখ্যা অস্বাভাবিকভাবে বেশি পরিবর্তন হয়েছে বলে প্রতীয়মান। অনেক ভোট কেন্দ্রে এজেন্টের নিকট ফলাফল না লিখেই জোরপূর্বক অপূরণকৃত ফর্মে 16তে স্বাক্ষর নেওয়া হয়েছে। এজেন্টের উপস্থিত সত্ত্বেও কিছু কেন্দ্রে সঠিকভাবে ফলাফল উপস্থাপন করা হয়নি বলে অভিযোগ রয়েছে। কেন্দ্রভিত্তিক ভোটের হিসাব ও ফলাফলের মধ্যে গণভোটের হিসাব ফরম 3 এর মধ্যে গরমিল পরিলক্ষিত হয়েছে। সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার কর্তৃক ভোটারগণকে ভোট প্রদানের জন্য গোল সিল, অফিসিয়াল সিল সরবরাহ করা হয়েছে, যা ভোট গণনার সময় উক্ত ব্যালট পেপার বাতিল বলে গণ্য করা হয়। উপযুক্ত বিষয়সমূহ সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত স্বার্থে ভোটারদের প্রদত্ত রায়ের সঠিক প্রতিফলন নিশ্চিত করার লক্ষ্যে সকল কেন্দ্রের ভোট পুনর্গণনার জন্য আমরা রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার কাছে দৃষ্টি আকর্ষণ করছি। ভোট পুনর্গণনা না হওয়া পর্যন্ত বেসরকারি ফলাফল স্থগিত ও সরকারি ফলাফল ঘোষণা করার জন্য আমরা আবেদন করেছি। স্বচ্ছতা, গণতান্ত্রিক প্রক্রিয়া, স্বচ্ছতা, ন্যায় বিচার নিশ্চিত করার স্বার্থে 24 রংপুর 6 পীরগঞ্জের আসন সংশ্লিষ্ট কেন্দ্রসমূহের ভোট পুনর্গণনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করছি এবং সাংবাদিক ভাইদের কাছে আমি এটা উপস্থাপন করেছি। আপনাদের বহুল প্রচারিত সংবাদপত্র সহ মিডিয়াতে এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রধান নির্বাচন সহ সংশ্লিষ্ট কর্মকর্তার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। অবিলম্বে পীরগঞ্জের আবু সাইদের স্বপ্ন, আবু সাইদ যে জায়গায় জন্মগ্রহণ করেছে, যে উদ্দেশ্যে ভোটের জন্য সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, জীবন দিয়েছে, তার জন্মভূমিতে এই ধরনের এত বড় একটা নির্বাচনী যে ফলাফল ভিন্ন দিকে প্রবাহিত করেছেন। এই জন্য আমরা মনে করি যে এই নির্বাচনকে ঘিরে একটা ষড়যন্ত্র হয়েছে। জেলা পর্যায়ের যারা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা সহ এখানকার কিছু সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত রয়েছে বলে আমরা ইতিমধ্যে প্রমাণ পেয়েছে। আমরা দেখি যে রংপুরে 6টি আসনে যেভাবে একটি দলেরকে নির্বাচিত করা হয়েছে, যাতে করে রংপুরে সাধারণ প্রায় 25 লক্ষ মানুষের যে প্রত্যাশিত ভোট প্রয়োগের ক্ষেত্রে তার প্রত্যাশিত ভোট প্রয়োগের পর প্রত্যাশিত ফলাফল তারা গ্রহণ করতে পারেনি। এইটাকে তারা বিভিন্নভাবে করে একটা দলের পক্ষে গ্রহণ করেছে। এতে করে আমাদের রংপুরের এই অঞ্চলের মানুষের যারা জাতীয়তাবাদী দলের এবং বিএনপির পক্ষে এবং উন্নয়নের পক্ষে রংপুর পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আমরা এগিয়ে নেওয়ার জন্য যারা স্বপ্ন দেখে, রংপুরের মানুষ যারা স্বপ্ন দেখে, সেখানে চরমভাবে আঘাত করেছে। মানুষ প্রতিটি জেলায় প্রতিটি জায়গায় বিএনপির ব্যাপকভাবে নির্বাচিত হয়েছে
এইটা সম্পূর্ণ প্রশাসনকে কন্ট্রোল করে ভয়ভীতি দেখিয়ে একটি দল ক্ষমতায় আসতেছে এইভাবে প্রভাবিত করে প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসারকে প্রভাবিত করে টোটাল একটা মানুষকে স্তব্ধ করে নির্বাচনের ফলাফলটাকে ভিন্ন দিকে দেখেছে। বিশেষ করে প্রার্থী যিনি আজকে নুরুল আমিন সাহেব, উনি নিজেই তার নির্বাচনের অপরাহ্নে নিজেই তার কর্মসূচি গুটিয়ে রেখেছিল। এটা সাধারণ মানুষ দেখেছে এবং আপনারা দেখেছেন, এবং প্রতিটি কেন্দ্রে প্রতিটি পাবলিকের জনগণের ভোটারদের কাছে আমরা ব্যাপক সাড়া পেয়েছি, এবং যেভাবে ভোট পীরগঞ্জে প্রয়োগ হয়েছে সেই ফলাফলটা প্রত্যাশিতভাবে প্রকাশিত করতে দেওয়া হয়নি। আমি আপনাদের মাধ্যমে পীরগঞ্জের মানুষদের যে প্রত্যাশার ফলাফল আমরা যাতে সুন্দরভাবে কোনো গণনা এবং ফলটা বাতিল করে আমরা প্রত্যাশা করছি। পাশাপাশি আপনারা লক্ষ্য করেছেন যে প্রশাসনের যে সকল কর্মকর্তা জড়িত ছিল, আমাদের এজেন্ট এবং যারা ভোটার গ্রহণের সংসদের কর্মকর্তার সঙ্গে সবসময় খারাপ ব্যবহার করছে এবং হামলা করেছে, এবং বিভিন্নভাবে আর্মিরা যে বিভিন্নভাবে বেদমভাবে মারপিট করেছে, আতঙ্ক সৃষ্টি করে প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসার এবং অন্যান্য রেজাল্টটাকে তাদের মতো করে তৈরি করে একটা নির্বাচনের ফলটাকে ভিন্ন দিকে প্রভাবিত করে আমাদের তারা তাদের পক্ষে নেওয়ার একটা ষড়যন্ত্র করেছে। আমরা এটার প্রতিবাদ জানাই। পাশাপাশি আমরা মনে করি যে আমাদের সকল নেতাকর্মী গতকাল থেকে প্রায় 25 জনের উপর হামলা হয়েছে, 2-3টা বাড়ির উপর কাবুলপুর ইউনিয়নে বকুলের বাড়িতে তারা অগ্নিসংযোগ সহ বিভিন্ন হুমকি দিয়েছে, প্রতিটি নেতাকর্মীকে হুমকি দিয়েছে, এবং মহিলারা যারা আছে তারাও এসেছে। এইটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, নাহলে ভিন্ন একটা পর্যায়ে যাবে। যারা মব সৃষ্টিকারী এই দল, তারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে বিভিন্নভাবে বিভিন্ন মতের লোকদেরকে হুমকি ধামকি দিয়ে আতঙ্ক সৃষ্টি করছে। আমরা পীরগঞ্জের যারা সাধারণ মানুষ, যারা বাংলাদেশ জাতীয় দলের পক্ষে যারা আছেন, তারা এখনো শান্তিতে আছেন, ধৈর্য সহকারে আছেন। এই ধৈর্যের বাদ জানি কোনো যদি ভেঙে দেয়, আমরা প্রশাসনের কাছে দাবি করছি, আমরা বিশ্বাস করি প্রশাসনের কঠোরতা দমন করবে, না করলে আগামী দিনে আমরা এটা আমাদের সাধারণ মানুষের পাশে দাঁড়াবো। এটা অঙ্গীকার নিয়ে আমরা নির্বাচনের প্রতিটি এলাকায় প্রতিটি মানুষের কাছে আমরা প্রতিশ্রুতি দিয়েছে, কোনো মানুষকে কোনো প্রকার হয়রানি করলে এটার জবাব পীরগঞ্জের বাড়িতে ইনশাল্লাহ দিব আমি। ধন্যবাদ সবাইকে। একটা প্রশ্ন আছে, ছবিটা তুলে সবাইকে দিতে পারবো। ভোট কটা আছে ওই এলাকায় আপনার? যেগুলো 5,072 আপনাদের এজেন্টদের কাছে কি ওনারা একটা লিখিত দেয়নি? আমরা দিয়েছে, ওটা আমরা পেয়েছি কিছু কিছু, ওইটা দেখে তো অসংগতিটা আমরা নির্ধারণ করতে পেরেছি। একটা কোশ্চেন আছে, সেটি হচ্ছে যে আপনাদের সেখানে অনেক জায়গায় ওনার যোগে ভুল আছে, এবং বিশেষ করে আগে অনেক জায়গায় দেয় নাই অনেক জায়গায় তারা এটা দেয় নাই, রেজাল্ট শিটে চাওয়ার পর দেয় নাই। যখন দেয় নাই তখন আর্মি পুলিশ নিয়ে যা বেদম মারপিট করে ফাঁকা করে পর তুলে নিয়ে এসছে। এইরকম কতটি কেন্দ্রের ঘটনা? মিনিমাম 40টা কেন্দ্র, 40টা কেন্দ্রে আপনাদেরকে রেজাল্ট শিট না দিয়ে তারা করে আগে একটা কাগজে সই নিয়ে অন্য লোকের সই দিয়ে ওটা দেখাইছে। অভিযোগটা দিলেন, অভিযোগটি গ্রহণ করেছেন? হ্যাঁ, গ্রহণ করেছে। তিনি বলছে, আশ্বাস দিয়েছে যে আমরা আইনের মধ্যে থেকে আপনাদের সই দেব, যেহেতু আমরা রাগুরি না, এটা রাইটস আছে, সেটা আমরা রিটার্নিং অফিসার সহ সবার কাছে আমরা এটা দ্রুত প্রতিক্রিয়া এবং এটার সব কিছু কার্যক্রম স্থগিত করার জন্য আমরা অনুরোধ করছি। দর্শক, রংপুর 6 পীরগঞ্জ আসনের বিএনপি মনোনীত সাইফুল ইসলাম তিনি কিন্তু সংবাদ সম্মেলন করলেন। দেখতে পাচ্ছেন যে পীরগঞ্জ প্রেস ক্লাবে কিন্তু সংবাদ সম্মেলন করলেন। ভাই, আপনি কোন টিভির সাংবাদিক?
বন্ধ হয়ে গেছে। কেন্দ্রে ব্যবহার করা হয়েছে। দর্শক আপনারা লাইভের সাথে থাকুন, আমরা আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করছি, একটু অপেক্ষা করুন দর্শক। দাঁড়িপাল্লা ওদের যখন শুটিং করে তখন 25টা বাড়াইছে, গোলসিল মারা ধানের শিলে ওদের ভিতর থেকে বাড়াইছে, নষ্টটা অপরাধটা দূরে করছে, সিল মারাও করছে, ওটা ব্যবহার করতে বাড়ি মানে সেটা তো নির্বাচন সহকারী এটা বাতিল করছে, এরা এদিকেও দেখা পাওয়া গেল কিভাবে? দেখুন গোল্ড সিলটা দেখানোর চেষ্টা করছে, গোল্ড সিলটা আরে এটা ওখানে যখন শর্ট করে ইয়ে হয় তখন এটা আমরা নতুন যারা ভোটার তারা তো বোঝেন কোনটা সিট, তাদেরকে এটা দেওয়া হয়। ষোলা গাড়িতে 234টা ভোট প্রত্যেক কেন্দ্রে, তাদের লোকজন এবং ওই দলের যারা সমর্থক তারাই সহকারী পোলিং অফিসার হয়েছে। লাইভ না আর হচ্ছে আপনার এখানে বসে কয়টাতে লাইভ কয়টা? অনলাইনে গেছিস তো? বৈধ ভোট অবৈধ ভোট তাহলে তুমি ওটা লাইভটা দাও। ভাই খুলে দাও তো, লাইভ চলছে, লাইভ কে চাই দূর ফাউল আমার সামনে মুখে আমি লাইভে, আমি লাইভে দাও দাও সবাই বাড়ি আচ্ছা আচ্ছা, এখানে কাজ কাজ নাই, এখানে শুধু কি খবর স্যার ভাই? ওটা সংগঠন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ ভোটাররা সবাই কিন্তু পীরগঞ্জ এই থানা রোডে কিন্তু লক্ষাধিক মানুষ কিন্তু আজকে উপস্থিত হচ্ছেন, তারা স্লোগান দিচ্ছেন জামাত ভোট চোর ভোট চোর হচ্ছে।
আসছেন? আমরা আসছি মূলত যে সাইফুল ভাইয়ের সমর্থক এবং ভোটার রয়েছে তারা মূলত প্রশাসন গাফিলতি করে, প্রশাসন একতরফা ভাবে আমাদের হাতে এবং আমাদের ভোটারদের হাতে এই গোল সিল ধরে দিয়েছে। এই গোল সিল দেওয়ার ফলে আমাদের যে 5081 ভোট ধানের শীষে পড়েছিল সেই ভোটটাকে তারা বাতিল দেখাচ্ছে। আমরা এই 5081 ভোট হলে আমাদের সাইফুল ভাই এবং রংপুর জেলা পীরগঞ্জের আসনের যে ক্যান্ডিডেট তিনি বিপুল ভোটে বিজয় হবে, কিন্তু প্রশাসনের গাফিলতির দায় আমরা নিব না। প্রশাসন পরিকল্পিতভাবে এটা করেছে। আমরা এই বৈষম্য চাই না, যে বৈষম্য চাই না বাংলাদেশ। দর্শক, এখানে বলা যায় যে লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে। ভোটচোর জামাত ভোটচোর বলে ঘোষণা দিচ্ছেন সাধারণ মানুষ।
দর্শক, মানুষ কিন্তু দলে দলে আসছেন, এখানে দেখতে পাচ্ছেন যে মানুষ যে যা পাচ্ছেন আজকে পীরগঞ্জে জড়ো হচ্ছে, দেখতে পাচ্ছেন যে এখানে লক্ষাধিক মানুষের আজকে সরগরম উপস্থিতি দেখতে পাচ্ছি আমরা। সাধারণ মানুষ আজকে বলছেন যে স্লোগান দিচ্ছেন, এখন যে আপনারা মিছিলে শুনলেন ভোট চোর ভোট চোর, জামাত শিবির ভোট চোর, এমন মুহুর্মুর স্লোগানে মুখরিত করছেন মানুষ। কিন্তু দলে দলে ভ্যানে করে অটোতে করে যে যেভাবে পাচ্ছেন, কিন্তু পীরগঞ্জে কিন্তু আজকে দখল নিয়েছেন সাধারণ মানুষ বলা যায়। কেননা যে রংপুর 6 পীরগঞ্জ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলামকে সাধারণ মানুষ কিন্তু এসব মানুষ কিন্তু ভোট দিয়েছেন। এই ভোট গণনায় কারচুপির অভিযোগ করছেন সাধারণ মানুষ, বলছেন গোল সিল 5,000+ অধিক ভোট ব্যালট পেপার সেগুলোকে বাতিল করা হয়েছে, সেগুলো পুনরায় গণনার জন্য দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। মানুষ কিন্তু ট্রাকে করে বলা যায় ট্রলিগুলোতে করে ভ্যানে করে অটোতে করে যে যেভাবে পাচ্ছেন, কিন্তু মানুষ আজকে এই পীরগঞ্জে কিন্তু জড়ো হয়েছে দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে দেখেছি যে প্রার্থী ধানেশের প্রার্থী সাইফুল ইসলাম তিনি পীরগঞ্জ উপজেলা প্রশাসন বরাবর একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগ দেওয়ার পর তিনি পীরগঞ্জ প্রেস ক্লাবে তিনি সংবাদ সম্মেলন করলেন। আমার শিবির ভোট দর্শক, পীরগঞ্জ বাস স্ট্যান্ড থেকে পীরগঞ্জ থানা মোড় পর্যন্ত কিন্তু মানুষের সমাগম কিন্তু উপস্থিত ব্যাপক। এদিকে উপজেলা প্রশাসন চত্বর মানুষ সমাগম। শিবির ভোট চোর, ভোট চোর, জামাত শিবির ভোট চোর, ভোট চোর, জামাত শিবির ভোট চোর, ভোট চোর, ভোট চোর, জামাত শিবির ভোট চোর। ভাই ডায়লগ কই দাও, উলামিন হলো ভোট চোর। দর্শক, আপনারা এই মুহূর্তে লাইভটি যে যেখান থেকে যে অবস্থা দেখছেন আপনারা লাইভটি শেয়ার করুন। আজকে মানুষের যে সমাগম সেটি কিন্তু ব্যাপক বিস্তৃতভাবে ছড়িয়ে পড়েছে পীরগঞ্জ। যে আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ যে ভোটার রয়েছেন তারা কিন্তু আবেগ আপ্লুতভাবে যে দুঃখটি প্রকাশ করছেন। তাদের প্রিয়জনকে বলছেন যে আমরা ভোট দিয়েছি, সেই ভোট কোথায় গেল এবং ভোট কেন বাতিল করা হলো। এই ভোটের ব্যালট পেপারে যে গোল সিলটা ছিল সেই গোল সিলের 5,000-এর অধিক প্রায় ব্যালট পেপার বাতিল করেছে, কিন্তু ওখানে ওই সিলগুলো গ্রামের সহজ সরল মানুষদেরকে দেওয়ানো হয়েছিল, তারা ওই সিলগুলো মেরেছে। এবং এইসব ব্যালট পেপার কেন বাতিল করা হয়েছে বলে আজকে তারা এখানে হাজার মানুষ জড়ো হয়েছেন। এবং সেই সঙ্গে তারা যে লিখিত অভিযোগ দিয়েছেন প্রার্থী সাইফুল ইসলাম, তিনি দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য মানুষের সমাগম।
দর্শক, তিল পরিমাণে ঠাঁই নেই বললে চলে। এখানে অনেক মানুষ আজকে সমাগম করছে। তারা আজকে পীরগঞ্জ উপজেলায় সাধারণ মানুষ যে ভোটাররা আছেন তারা কিন্তু আজকে জড়ো হয়েছেন। যে আপনাদেরকে বলি যে 5,000-এর অধিক গোল সিল ব্যালট পেপার বাতিল করেছে। এই বাতিল কেন করা হলো, এই সিল কেন ওখানে রাখা হইলো, আর ভোট গণনায় কারচুপির অভিযোগের ভিত্তিতে আজকে রংপুর 6 পীরগঞ্জ আসনের যে ধানের শীষের যে ভোটাররা, সমর্থকরা, তারা কিন্তু আজকে এখানে জড়ো হয়েছেন। দেখতে পাচ্ছেন যে খণ্ড খণ্ড মিছিল, জামাত শিবির ভোট চোর বলে মুহুর্মুর স্লোগান। উত্তাল বলা যায় পীরগঞ্জ উপজেলার এই থানা মোড় থেকে পীরগঞ্জ বাস স্ট্যান্ড পর্যন্ত। এদিকে পীরগঞ্জ উপজেলা চত্বর। দর্শক, মানুষ কিন্তু রাস্তায় বসে পড়েছেন। দর্শক দেখতে পাচ্ছেন আমার সাইফুল ভাই ছাত্র
খাইনি। দর্শক, এত মানুষ আজকে জড়ো হয়েছে যা বলার কোনো ভাষা নেই। সাইফুল ইসলামের যে সমর্থকরা তারা কিন্তু ইতিমধ্যে এখানে জড়ো হয়েছে, অসংখ্য মানুষ আজকে জড়ো হয়েছে। এই যে এত মানুষ বলছেন যে আমরা বিএনপি ধানিশে ভোট দিয়েছি, ভোট দেওয়ার পরেও কেন ভোট গণনায় কারচুপি করা হলো, কেন 5,000 ভোট ধানের শীষের ব্যালট পেপার বাতিল করা হয়েছে, এই প্রশ্ন থেকে যায়। আপনাদেরকে আবারও বলছি যে গোল সিল ব্যালট পেপারে 5,000-এর অধিক ধানের শীষে পড়া ভোট, এই ভোটগুলোকে বাতিল করা হয়েছে। দর্শক, শহীদ মিনারে মানুষের ঢল নামতেছে। পীরগঞ্জ কেন্দ্রের শহীদ মিনারে মানুষের ঢল স্লোগান দিয়ে মুখরিত করছে পীরগঞ্জ উপজেলা চত্বর থেকে শুরু করে পীরগঞ্জ থানা পর্যন্ত, এবং সেই সঙ্গে পীরগঞ্জ বাস স্ট্যান্ড ভোট
যারা উপরে সবাই নামে নিচে যান দেখতে খারাপ লাগছে। যারা দিন রাত পরিশ্রম করেছেন, নিজের জীবন বাজি রেখে বিজয়কে বুকে ধারণ করার জন্য গতকাল পর্যন্ত যারা ধানের শীষের বিজয় সুনিশ্চিত বিজয়কে ঠেকানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, সেই সকল অকুতভয় সৈনিক, বিএনপির সৈনিক, ছাত্র দলের সৈনিক, সকল অঙ্গ সংগঠনের সৈনিক এবং সকল সমর্থক, ধানের শীষের সমর্থক বৃন্দ, সবাইকে জানাচ্ছি ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে আপনাদের কাছে সালাম। আসসালামু আলাইকুম, নমস্কার। প্রিয় উপস্থিতি, আমি দেখেছি আপনাদের ভালোবাসা। পীরগঞ্জের মানুষের সকল বয়সের, ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকল মানুষ যেভাবে ভালোবাসায় সিক্ত করেছে, সেই সিক্ত ভালোবাসার অর্জন গতকালকে একটি কুচক্রী মহল জেলা থেকে এবং সরকারের কিছু কর্মকর্তা, ফেসিবাদের সাথে যারা সংশ্লিষ্ট, যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ৭১ সালের বিরুদ্ধে শক্তির সঙ্গে আঘাত করে পীরগঞ্জের সহ গোটা রংপুরের রাজনৈতিকভাবে এই রংপুরের এবং পীরগঞ্জকে পিছিয়ে পড়ার একটা গভীর ষড়যন্ত্র করেছে, আবু সাইদের স্বপ্ন খণ্ডন করার একটা ষড়যন্ত্র করেছে। আমরা দেখেছি যে ধানের শীষের বিজয় আমাদের দ্বার প্রান্তে এসেছিল, শুধুমাত্র ফলাফলের অপেক্ষায় আমরা ছিলাম। যেভাবে ভোট গ্রহণ করেছেন, যেভাবে রিক্সা ভ্যানে ভোটার নিয়ে এসেছেন, যেভাবে ভোট কেন্দ্রে উপস্থিত থেকে ভোট গ্রহণ করেছেন, আমাদের প্রতিপক্ষ যারা ছিল তাদেরকে খুঁজেও পাওয়া যায়নি। যে প্রার্থী ছিল সেই প্রার্থী তার সব গুটিয়ে তার আস্থানায় চলে গিয়েছে। এখন একটি দল, একটি গোষ্ঠী ইঞ্জিনিয়ার করে রংপুরের মানুষকে পিছিয়ে পড়া এবং একটা দলকে এগিয়ে দেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে কিছু গোষ্ঠী এবং যারা জামাত শিবিরের সমর্থক, কিছু কর্মকর্তা, পুলিং অফিসার এবং এখানে সরকারিভাবে যারা
রিটার্নিং অফিসারের সংশ্লিষ্ট তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে ধানের শীষের বিপক্ষে অবস্থান নিয়ে আমাদের এজেন্টদেরকে, আমাদের ভোটারদেরকে অপদস্থ করেছে, হয়রানি করেছে, তাদের রেজাল্টটাকে কেড়ে নিয়েছে। তাদেরকে রেজাল্ট না দিয়ে তারা তাদের মতো করে তাদের কেন্দ্র ত্যাগ করে তাদের মতো করে রেজাল্ট যাতে করে ইঞ্জিনিয়ারিং করে যাতে করে এই ফলাফলটা নীতি মার্কায় অর্থাৎ পাল্লা বা দাঁড়িপাল্লা মার্কায় নিয়ে আসার জন্য প্রায় 60টা ঘোষণা করার পর আমরা দেখেছি বাকিগুলো ঘোষণা করে নাই। তারপরে গোপনে কোনো একটা রুমে কয়েকজন কর্মকর্তার সঙ্গে বসে তারা ইঞ্জিনিয়ারিং করেছে, তারও আমাদের কাছে আমরা তার তথ্য পেয়েছি। আমরা লক্ষ্য করেছি মানুষকে যেভাবে মারধর করেছে, যেভাবে টর্চার করেছে, এটা আমার মনে হয় যে 71 সালের কেউ হার মানিয়েছে। পরিকল্পিতভাবে শুধুমাত্র ধানের শীষের সমর্থকের উপর হামলা করেছে। কারা এটা হামলা করেছে? এরা কারা? আমরা ধানের শীষের সমর্থকেরা কখনো আইন অমান্য করিনি। আমরা কখনো এই এলাকার মানুষের, বিশেষ করে এই পীরগঞ্জের ভোটের ক্ষেত্রে ভোটারদের পক্ষে বিপক্ষে কোনো অবস্থান এবং প্রশাসনের বিপক্ষে অবস্থান নেয়নি। কেন তারা অতি উচ্ছৃঙ্খল করেছে এবং কার পরামর্শে কার সঙ্গে আঘাত করে কোন লেনদেনের মাধ্যমে এটা করেছে ইঞ্জিনিয়ারিং, তারও খবর আপনারা আমাদের কাছে সাংবাদিকেরা কাছে আছে বলে আমাদের বিশ্বাস। সম্পূর্ণভাবে অবৈধ ভোট হয়েছে, সম্পূর্ণভাবে কারচুপি হয়েছে, সম্পূর্ণভাবে আমাদের যে ধানের শীষের প্রার্থীর যে ভোটের যে ম্যান্ডেটটাকে ভিন্ন দিকে প্রবাহিত করে রংপুর এই অঞ্চলে পিছিয়ে পড়া জনগোষ্ঠী মানুষের প্রত্যাশিত জায়গায় সারা বাংলাদেশের সারা জেলায় ধানের শীষের প্রতিটি কোনো না কোনো আসনে বিজয়ী করে তারা সেই এলাকার মর্যাদা অক্ষুণ্ণ রেখেছে। আর অথচ আমরা রংপুরের মানুষ, আমরা আমাদের যে ভোট প্রদান করেছি সেই প্রদানের ফলাফল তারা বাতিল করে তাদের পক্ষে নেওয়ার জন্য যারা সংশ্লিষ্ট কর্মকর্তারা এটার সঙ্গে জড়িত, আমরা তাদের আওতায় নিয়ে আসার জন্য নির্বাচন কমিশনের এই ফলাফল আমার সাইফুলের নয়, এই ফলাফল পীরগঞ্জের 3,55,000 মানুষের ভোটার। আজকে লক্ষ মানুষ আজকে প্রতিবাদে নেমেছে রাস্তায়। এর ফলাফল বাতিল করে পুনর্গণনা না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। নির্বাচন সহকারী নির্বাচন কর্মকর্তার দল আমরা শান্তিপূর্ণভাবে আমরা কর্মসূচি পালন করব। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। আমরা কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি, তারা যেভাবে আমাদের নির্দেশনা দিয়েছে যে তারা তাদেরও সোর্স থেকে এই এলাকায় তারা জরিপ করেছে গতকালকে পর্যন্ত, এবং তারা ইতিমধ্যেই তারা লক্ষ্য করেছে কারা কোন কর্মকর্তা এটার সঙ্গে জড়িত। প্রশাসনিক বিভিন্ন গোয়েন্দা বিভাগের নেতৃবৃন্দ তারা ট্রিট করেছে। একটি পরিকল্পিত সংগঠন পরীক্ষিত এবং ট্রেনিং প্রাপ্ত একটা দলের তারা কর্মকর্তা হয়ে এইভাবে আমাদের এই পীরগঞ্জের মানুষের ম্যান্ডেট কেড়ে নিয়েছে। এই এলাকার মানুষকে যারা অপমানিত করেছে, রংপুরের মানুষকে আজকে সারা বাংলাদেশ ধিক্কার দিচ্ছে যে একটা স্বাধীনতার বিরোধী শক্তির পক্ষে, স্বাধীনতা বিপক্ষে যারা জামাত শিবিরের পক্ষে এই রায়টা তারা দিয়ে এই এলাকার মানুষের মুখে এবং এই এলাকার সম্মান ক্ষুণ্ণ করেছে। আমরা বিশ্বাস করি এই যে রংপুরকে পিছিয়ে পড়ার যে ষড়যন্ত্র, ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের প্রিয় নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী ভাবি প্রধানমন্ত্রী শপথ নিতে যাচ্ছে, তার নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা এই রংপুরকে আলোকিত করব ইনশাআল্লাহ। আমাদের কর্মসূচি চলবে। এখন আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে আমরা আমাদের অভিযোগটি বাতিলের এবং ভোট পুনর্গণনার জন্য আমরা আবেদন করেছি। উনি আশ্বস্ত করেছে এবং সেই বিষয়টি আপনারা লক্ষ্য করেছেন, বিশেষ করে গোলছিল যেভাবে মেরেছে, আমাদের নষ্ট ভোট করেছে। আমাদের 5,000-এর বেশি অধিক গোল সিল দিয়ে আমাদের ধানের শীষে ওই গোল সিল মেরে আমাদের ভোট নষ্ট করেছে। এইটার আমরা দাবি করেছি যে এই ভোটটা সম্পূর্ণ আমাদের ধানের শীষের ভোট, পাশাপাশি এবং বৈধ ভোট ধানের শীষের, এটা আমরা দাবি করেছি। অবিলম্বে পীরগঞ্জের এই ধরনের ষড়যন্ত্র, বিশেষ করে প্রতিপক্ষ যারা
আমাদের বিভিন্ন নেতা কর্মীর বাড়িতে হামলা করেছে, বাড়িতে আগুন দিয়েছে, হুমকি ধমকি দিচ্ছে। আজকে থেকে এই কথা বলতে চাই, বাংলাদেশে আগামী দিনে যে সরকার গঠন হচ্ছে সেই সরকার হচ্ছে বিএনপি সরকার। সরকারি দলের লোকের বাড়িতে হামলা করেছে প্রশাসন ভাইদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, কোন প্রকার অন্যায়কারী সন্ত্রাসী ভোট বাহিনীদের চিহ্নিত করে পীরগঞ্জের বাড়িতে কোনো ভোট বাহিনী রাখা যাবে না। যত বড়ই শক্তিশালী হোক, আমরা পীরগঞ্জের যারা ধানের শীষের প্রার্থী, আপনাদের কাছে আকুল আবেদন, যখনই আপনাদেরকে ডাকা হবে পীরগঞ্জে তখনই আপনি ছুটে আসবেন। যত বড়ই শক্তিশালী হোক, যত বড়ই সন্ত্রাসী হোক, যত বড় ভোট বাহিনী হোক, আমরা আমাদের আইন, আমরা আমাদের দক্ষতা দিয়ে এবং এই পীরগঞ্জের শান্তি শৃঙ্খলা রক্ষা করার স্বার্থে আমরা এই পীরগঞ্জের প্রায় প্রতিটি মানুষের পাশে দাঁড়াবো। ইনশাল্লাহ তাদের মুখে হাসি ফোটাবো। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে। এই আবেদনটি পৌঁছে দেবো, এই জন্য দেরি করতে পারছি না। আপনারা এখান থেকে নিজ এলাকায় চলে যাবেন। আমি জেলা প্রশাসন বরাবরে আবেদন দেওয়ার পর এই কর্মকর্তাদের কাছে আলোচনা করে আমাদের দ্রুত এটার ফয়সালা করে পীরগঞ্জে আপনারাই বৈধ সংসদ সদস্য। জনগণের রায় দিয়েছে, ধানের শীষ এখানে বিজয়ী হয়েছে। আমরা ইনশাআল্লাহ এই রায়ের বিরুদ্ধে আমরা যারা ষড়যন্ত্র করছে ইনশাআল্লাহ অবিলম্বে সেই ষড়যন্ত্র ইনশাআল্লাহ তার সেই শৃঙ্খলা ঠিক থাকবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।